তাহলে সম্পূর্ণ বিপরীতধর্মী বা বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুইটা জীবের মধ্যে ক্রস ঘটানো হবে। প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় না, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় না, বরং দুই বৈশিষ্ট্যের মাঝামাঝি একটি বৈশিষ্ট্য যখন প্রকাশ পায় তখন সেটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। আচ্ছা, তো আমরা মেন্ডেলের যে সেকেন্ড ল, সেই সেকেন্ড ল কিন্তু শিখিনি, তাই না? আচ্ছা, আজকে আমরা মেন্ডেলের যে সেকেন্ড ল সেটা শিখব। আচ্ছা, তোমার বইতে দেখো মেন্ডেলের সেকেন্ড ল সম্পর্কে কি লেখা আছে। তোমার বইতে দেখো মেন্ডেলের সেকেন্ড ল সম্পর্কে কি লেখা আছে, পড়ো একজন। মেন্ডেলের সেকেন্ড লটা একটু পড়ো একজন। হ্যাঁ, একজন পড়ো, মেন্ডেলের সেকেন্ড লটা পড়ো। বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম পুরুষে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হবে, কিন্তু জনন কোষ উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করবে। এই সূত্রকে স্বাধীনভাবে মিলনের বা বন্টনের সূত্র বলা হয়। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। প্রথম অংশটা কি বলছে? দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম সংকর পুরুষে কি বলা হয়েছে? প্রথম সংকর পুরুষে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে। তাহলে আমরা এইটুকু আগে দেখে নিই। মেন্ডেলের যে ল, সেই লতে এই অংশটুকু আগে আমরা দেখি, ঠিক আছে? এবং এখানে যেটা লেখা আছে দেখো, মেন্ডেলের যে সেকেন্ড ল, অনেক সময় পরীক্ষায় সরাসরি বলে দেয় যে মেন্ডেলের সেকেন্ড লটি লিখো অথবা ফার্স্ট লটি লিখো, সেই ক্ষেত্রে তোমার 2 মার্কস আসবে। তাহলে এই যে এখানে বক্সের ভিতরে আমি যেটা লিখে দিলাম, মানে এই যে এটা, এই অংশটুকু খুব ভালো করে শিখতে হবে, অর্থাৎ এটা একেবারে হুবহু মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে এইটুকু লিখে দিতে পারলে তুমি 2 নাম্বার পাবা, ঠিক আছে? তো এখন আমরা মেন্ডেলের যে সেকেন্ড ল, সেই সেকেন্ড ল সম্পর্কে জানবো। তো সেকেন্ড ল দেখি যে মেন্ডেল দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, দুই জোড়া, এখানে বৈশিষ্ট্য থাকবে কয় জোড়া? দেখো বলা হচ্ছে 2 জোড়া, অর্থাৎ এটা মেন্ডেলের সেকেন্ড যে ল সেটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। মেন্ডেলের সেকেন্ড ল কি? মেন্ডেলের সেকেন্ড ল হচ্ছে ডাইহাইব্রিড ক্রস, অর্থাৎ দুই জোড়া বিপরীত, হ্যাঁ, দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে যখন যে ক্রসটা করা হয় সেটাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। তো বলছে মেন্ডেল দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি উদ্ভিদের মধ্যে ক্রস ঘটিয়ে তার দ্বিতীয় যে সূত্র, সেই দ্বিতীয় সূত্রটা কিন্তু প্রতিষ্ঠা করেন। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস, এই সূত্রটাকে বলা হয়। তো দেখো এখানে উনি মটরশুঁটি উদ্ভিদের, দেখো মটরশুঁটি উদ্ভিদের গোলাকার হলুদ বৈশিষ্ট্য এবং সবুজ কুঞ্চিত বৈশিষ্ট্যের উপর মানে প্রকট, এইটা বলা হয়েছে। উনি মটরশুঁটি নিয়ে গবেষণা করেছিলেন, যে মটরশুঁটি একটা ছিল গোলাকার হলুদ আর একটা ছিল সবুজ কুঞ্চিত। কুঞ্চিত মানে বুঝো? কুঞ্চিত মানে বুঝো? কুঞ্চিত মানে হচ্ছে একটু মানে আঁকা বাঁকা, ঠিক আছে? আঁকা বাঁকা, একটু রিঙ্কেল ইংলিশে বলে। তাহলে কি বলা হচ্ছে যে একটা বীজ ছিল গোলাকার হলুদ আর আরেকটা ছিল সবুজ কুঞ্চিত। তাহলে এখানে গোলাকার হলুদ যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট ছিল, আর সবুজ কুঞ্চিত যেটা সেটা ছিল প্রচ্ছন্ন। বইতে দাঁড়াও দেখে বলছি। এটা আছে বইতে 663 পেজে, 62 পেজে।
সরি 362 পেজে, 362 পেজে। হ্যাঁ হ্যাঁ। তো দেখো কি বলা হচ্ছে যে এখানে বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন নিতে হবে, অর্থাৎ আমরা যে বৈশিষ্ট্যগুলো নিব, এই যে দুই ধরনের বৈশিষ্ট্য নিব, একটা হচ্ছে গোলাকার হলুদ আর আরেকটা নিতে হবে সবুজ কুঞ্চিত। এই দুইটা বৈশিষ্ট্যই হবে বিশুদ্ধ বা হোমোজাইগাস, ঠিক আছে। তো এরকম যদি হোমোজাইগাস গোলাকার হলুদ এবং সবুজ কুঞ্চিত বৈশিষ্ট্যের দুইটা উদ্ভিদ নিয়ে যদি ক্রস ঘটানো হয়, তাহলে প্রথম বংশধরে F1 জেনারেশন বা প্রথম জনুতে উৎপন্ন মটরশুঁটি সবগুলো হবে গোলাকার হলুদ। এখন সবগুলো গোলাকার হলুদ কেন হবে? কারণ এই গোলাকার হলুদটা ছিল প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন। গোলাকার হলুদ ছিল কেমন? প্রকট। আচ্ছা, এখন এই যে দেখো F1 জেনারেশনের গোলাকার হলুদ, সংকর যে গোলাকার হলুদ উৎপন্ন হলো, এইরকম দুইটা উদ্ভিদ নিয়ে যদি আবার ক্রস ঘটানো হয়, সংকর মানে F1 জেনারেশনের যে উদ্ভিদগুলি পাওয়া গেল, এইরকম দুইটা উদ্ভিদের মধ্যে যদি ক্রস ঘটানো হয়, তাহলে F2 জেনারেশনে গিয়ে 4 ধরনের বীজ পাওয়া যাবে। 4 ধরনের বীজের মধ্যে কি কি? কিছু পাওয়া যাবে গোলাকার হলুদ, কিছু পাওয়া যাবে গোলাকার সবুজ, কিছু পাওয়া যাবে কুঞ্চিত হলুদ, আর কিছু পাওয়া যাবে কুঞ্চিত সবুজ। এবং এই যে এইগুলির অনুপাত হবে 9:3:3:1। তাহলে যদি বলা হয় মেন্ডেলের যে সেকেন্ড ল, মেন্ডেলের সেকেন্ড লর হচ্ছে অনুপাত কত? মেন্ডেলের সেকেন্ড লর অনুপাত হচ্ছে 9:3:3:1। তাহলে মেন্ডেলের সেকেন্ড লর অনুপাতটা শিখে নাও। এই যে এটা যেটুকু বলা হলো, এইটুকু কি বুঝছো? তো এখন আমরা দেখি, এতক্ষণ যেগুলি পড়লাম একটু দেখো। তাহলে মটরশুঁটি উদ্ভিদের বীজের গোলাকার বৈশিষ্ট্যের জিনকে, গোলাকার যে বৈশিষ্ট্য, সেই গোলাকার বৈশিষ্ট্য জিনকে কি দ্বারা প্রকাশ করতে হবে? দেখো, আর ক্যাপিটাল আর কেন লেখা হলো? কারণ এটা হচ্ছে প্রকট, কি বুঝছো? আর হলুদ বর্ণের জিনকে ওয়াই, ঠিক আছে। তাহলে গোলাকার বীজের যে আকার হলো, গোলাকার হলো, সেটার যে জিন সেটা হচ্ছে ক্যাপিটাল আর, রাউন্ড, রাউন্ড থেকে আর আসছে, এই আর হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর বর্ণ রং যেটা হলুদ, এই হলুদের জন্য হলো ওয়াই, ক্যাপিটাল ওয়াই ব্যবহার করা হলো, যেটা হচ্ছে প্রকট। তাহলে বলা হচ্ছে কি, গোলাকার এবং হলুদ যে রং, এইটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর কুঞ্চিত যেটা, কুঞ্চিতর যে জিন, সেই জিনটা হচ্ছে প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন জিনটাকে আমরা স্মল লেটার দিয়ে ব্যবহার করছি। আর সবুজ যে রং, সেই সবুজ রংটা হচ্ছে প্রচ্ছন্ন, যেটা স্মল ওয়াই দ্বারা ব্যবহার করা হচ্ছে। তাহলে বিশুদ্ধ গোলাকার হলুদ বীজ বিশিষ্ট উদ্ভিদের যে জিনোটাইপ হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল ওয়াই। এইটুক কি বুঝছো? আর বিশুদ্ধ কুঞ্চিত এবং সবুজ বীজ বিশিষ্ট উদ্ভিদের যে জিনোটাইপ, সেটা হবে স্মল আর, স্মল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই। তো যেটুকু বলা হলো এইটুকু বুঝোনি কে? বলো, যেটুকু বলা হলো এইটুকু বুঝোনি কে কে? এখানে দেখো, বিশুদ্ধ গোলাকার, বিশুদ্ধ মানে সেটা হোমোজাইগাস থাকবে। বিশুদ্ধ বললেই এইখানে দুইটা জিনোটাইপ একই রকম হবে, ঠিক আছে। এই যে দেখো দুইটা স্মল আর, স্মল আর, আমরা জানি অ্যালিল গুলি জোড়ায় জোড়ায় থাকে, এই জন্য দুইটা আর ব্যবহার করা হয়েছে, দুইটা ওয়াই ব্যবহার করা হচ্ছে। এবং এখানে দুইটা আর, দুইটা ওয়াই দেখো ক্যাপিটাল লেটারে ব্যবহার করা হচ্ছে। ক্যাপিটাল লেটারে ব্যবহার করা হচ্ছে কেন? কারণ এই বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট। আর বিশুদ্ধ কুঞ্চিত এবং সবুজ বীজ বিশিষ্ট যে উদ্ভিদ, সেটা হচ্ছে স্মল আর, স্মল আর, আর স্মল ওয়াই দ্বারা ব্যবহার করা হচ্ছে জিনোটাইপটাকে। এটা কেন লেখা হচ্ছে? কারণ এই বৈশিষ্ট্যটা হচ্ছে প্রচ্ছন্ন। এবার বুঝছো? তো এখন দেখো, গোলাকার হলুদ বীজ বিশিষ্ট উদ্ভিদ আর কুঞ্চিত সবুজ বীজ বিশিষ্ট উদ্ভিদ, এটা একটা কথা লেখা দরকার ছিল, বিশুদ্ধ বা হোমোজাইগাস। হোমোজাইগাস গোলাকার হলুদ
বীজ বিশিষ্ট উদ্ভিদের সাথে যদি কুঞ্চিত সবুজ বীজ বিশিষ্ট উদ্ভিদের ক্রস ঘটানো হয়, তাহলে তাদের স্বাভাবিকভাবে আমরা জিনোটাইপ যেটা পাবো, সেই জিনোটাইপটা হচ্ছে কি, এই যে এটা। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি যে জনন কোষটা কিভাবে তৈরি করলো। দেখো, এইখান থেকে একটা আর নিয়ে নিল, আর এইখান থেকে একটা ওয়াই নিয়ে নিল। কি বুঝছো? এইখান থেকে একটা আর নিয়ে নিল, এইখান থেকে একটা ওয়াই নিয়ে নিল, এইভাবে জনন কোষটা বানানো হলো। এটা কি বুঝছো? জনন কোষটা কিভাবে বানানো হলো? আর ঠিক এখানে অনুরূপভাবে এখান থেকে আর, আর এখান থেকে ওয়াই, আর এখান থেকে আর, আর এই জায়গা থেকে ওয়াই নিল, নিয়ে কি করলো, যে গ্যামেটগুলি বানানো হলো। তো গ্যামেট বানানোর প্রক্রিয়াটা কি বুঝছো, যে কিভাবে বানাই? ওকে, এইবার দেখি ক্রসটা কিভাবে ঘটাই। তাহলে এই যে এই গ্যামেটটার সাথে দেখো, এই গ্যামেটের সাথে যদি এই গ্যামেটের মিল হয়, তাহলে দেখো একটা ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, এরকমই তো পাওয়া যাবে নাকি? তাহলে দেখো সবগুলো কিন্তু একই রকম হলো, অর্থাৎ সংকর বৈশিষ্ট্য সম্পন্ন পাওয়া যাবে। এখন দেখো যে জায়গায় প্রকট জিন আমার কি ছিল, গোলাকার হলুদ, গোলাকার হলুদ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা ছিল প্রকট। তো যেখানে যেখানে খেয়াল করো, যেখানে যেখানে এরকম প্রকট জিনটা তুমি পাবা, যেখানে যেখানে এরকম ক্যাপিটাল আর, আর হচ্ছে স্মল ওয়াই থাকবে, সেইগুলি হবে গোলাকার এবং হলুদ। সেগুলো হবে কেমন, গোলাকার এবং হলুদ। তাহলে এখন আমার কোশ্চেন হলো যে এই জায়গায় কি হবে, F1 জেনারেশনের যে উদ্ভিদগুলো আসবে, F1 জেনারেশনের উদ্ভিদগুলো কি হবে একটু দেখো তো। চারটা যে জিনোটাইপ আসলো, দেখো তো কি হবে, চারটা উদ্ভিদই কি হবে, সবগুলো দেখো এখানে, এই যে এই জায়গাটা দেখো, এবার দেখো সবগুলো গোলাকার হলুদ হয়েছে। কেন? এই যে এখানে দেখো প্রকট জিন আছে, এখানে প্রকট জিন, এই যে এখানে প্রকট জিন, 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 সবগুলোতে প্রকট জিন আছে, তাই না? প্রকট বৈশিষ্ট্য বহনকারী এরকম জিন আছে, যে কারণে সবগুলো প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পেল, অর্থাৎ সবগুলো গোলাকার এবং হলুদ হয়ে গেল। এটা কি বুঝছো এই পর্যন্ত? এইবার এইবার দেখো F1 জেনারেশনের, এই যে এটা তো F1 জেনারেশন, এটা তো সবাই F1 জেনারেশন। তো F1 জেনারেশনের একটা উদ্ভিদের সাথে আরেকটা F1 জেনারেশনের উদ্ভিদের যদি ক্রস ঘটানো হয়, সেই ক্ষেত্রে কি পাবো চলো দেখি। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের প্রথম অংশটুকু পড়ো তো, কি লিখছিল ওখানে? প্রথম অংশে কি বলা হয়েছিল? প্রথম অংশে কি, তুমি তো এটা প্রথম, এটা তো ফার্স্ট ল পড়লা, সেকেন্ড ল পড়ো, সেকেন্ড ল। তাহলে আমি ভুলে বলছি, সেকেন্ড ল পড়ো। তাহলে প্রকট বৈশিষ্ট্য কি সব জায়গায় প্রকাশিত হয়েছে? এবার দ্বিতীয় অংশটা পড়ো। আচ্ছা, ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে কিভাবে সেটা বোঝার জন্য আমার F1 জেনারেশনের দুইটা জীবের মধ্যে এখন ক্রস ঘটাতে হবে। চলো দেখি পরের অংশে কি দেখায়। আজকে 5-10 মিনিট আগেই ক্লাস শেষ হয়ে যেতে পারে, কারণ হচ্ছে বিদ্যুৎ নাই, মোবাইলে চার্জ নাই, ল্যাপটপে চার্জ নাই। আশা করি শেষ করতে পারবো। এইবার দেখো আমরা এতক্ষণ যে উদ্ভিদ পেলাম, খেয়াল করো, একটু আগেই পেলাম গোলাকার হলুদ বীজ বিশিষ্ট উদ্ভিদ পেয়েছিলাম, তাই না? একটু আগে কোন উদ্ভিদ পেলাম? হ্যাঁ, এই যে দেখো গোলাকার হলুদ বীজ বিশিষ্ট দুইটা উদ্ভিদ পেয়েছিলাম।
আচ্ছা, গোলাকার হলুদ বীজ বিশিষ্ট দুইটা উদ্ভিদ কি বিশুদ্ধ ছিল না সংকর? সংকর। এই যে দেখো, এই যে এখানে কিন্তু মিক্সড, এই জন্য বলা হচ্ছে সংকর। আর বিশুদ্ধ যদি হতো তাহলে, বিশুদ্ধ হলে এরকম থাকা লাগতো। বিশুদ্ধ যদি হতো, হ্যাঁ, দুইটা একই রকম থাকা লাগতো। দুইটা কিন্তু একই রকম না। তাহলে এটা সংকর কেন বলা হলো? একটা হচ্ছে প্রকট জিন, আর আরেকটা হচ্ছে কি প্রচ্ছন্ন জিন, এরকম মিক্সড অবস্থা আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সংকর। আচ্ছা, এখন দেখো যে পৃথকীকরণ কিভাবে করলাম। দেখো এখানে চারটা অংশ রয়েছে। দেখো কয়টা অংশ? এই জিনোটাইপের মধ্যে চারটা অংশ, প্রত্যেকটাকে দেখো আলাদা আলাদা করে নিলাম। ঠিক আছে, প্রত্যেকটাকে কি করলাম এখানে, আর সবগুলো আলাদা করে নিলাম। আলাদা করার পরে কি করলাম, আর এর সাথে একবার নিলাম ওয়াই, মানে ক্যাপিটাল ওয়াই, একবার স্মল ওয়াই, তারপরে স্মল আর এর সাথে একবার ক্যাপিটাল ওয়াই, আর স্মল আর এর সাথে স্মল ওয়াই। এইভাবে কিন্তু চারটা গ্যামেট তৈরি করলাম। বুঝছো কিভাবে গ্যামেটটা তৈরি করা হলো? এটা কি বুঝছো? এই যে এটা, আচ্ছা, দুই জায়গায় কিন্তু একই রকম দেখো গ্যামেট আসলো। এখন আমরা চেকার বোর্ডে চলে যাই। ঠিক আছে, তো চেকার বোর্ডে আমরা গ্যামেট গুলি বসাই। একটু আগে যে গ্যামেট আমরা তৈরি করলাম সেই গ্যামেট গুলি দেখো, আমি বক্স দিয়ে দেখাই। এই যে একটা গ্যামেট, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট। আবার বাবার ক্ষেত্রেও কিন্তু একই রকম গ্যামেট ছিল, সবগুলো দেখো একই রকম। এটা কি বুঝছো কিভাবে আসলো? যে আগে যে তৈরি করলাম আমরা সেটা এখন বসাই দিলাম। ঠিক আছে, এইটুক বুঝোনি কে কে বলো? এবং তোমরা যখন চেকার বোর্ড দিয়ে এটা দেখাবা, নিচের অংশে দেখো এই চিহ্নটার নাম কি? পুরুষ না মহিলা? আর এটা, তাহলে দেখো পুরুষ যে চিহ্নটা, সেই চিহ্নটা কিন্তু আমি উপরে ব্যবহার করেছি। তাহলে এই যে চারটা ঘর, এই চারটা ঘরের মধ্যে পুংজনন কোষটা বসাতে হবে, পুরুষ গ্যামেটটা বসাতে হবে। আর নিচের যে অংশটা দেখো, এখানে আমি ফিমেল চিহ্নটা বসাইছি, তাহলে ফিমেল গ্যামেট গুলি এখানে বসাতে হবে। কি বুঝছো? আচ্ছা, এইবার দেখো তোমরা একটা ছক তৈরি করি, এইগুলো উঠাই ফেলো তো। ছক তৈরি করে শুধু উপরের এই চারটা লিখবা আর নিচের এই চারটা লিখবা, আর বাকি যে 16টা ঘর ফাঁকা রাখবা। 2 মিনিটে ছকটা তৈরি করতে পারবে? এত ভালো করার দরকার নেই, জাস্ট চারটা দাগ টেনে দাও, 5টা। দ্রুত, এগুলো প্র্যাকটিস করতে হবে, না তো মনে থাকবে না। সবাই খাতায় এই ছকটা বানাই ফেলো। বানাই ফেলার পর এইখানে যে চারটা লিখাইলাম, এই যে ঘরের চারটা, আর এই ঘরের যে চারটা, এই চারটা লিখে ফেলবা। আর মাঝখানের যে 16টা, ওই 16টা ঘর ফাঁকা রাখবা। গোলাকার হলুদ কুঞ্চিত ওইগুলো কিচ্ছু লিখবা না, শুধু এই চারটা চারটা 8টা গ্যামেট বসাও। লিখছো সবাই? সালেহিন আছো? আর সবার আইডি গুলি লিখে দিও। এই 8টা গ্যামেট লিখা হয়ে গেলে বলবা। লেখা শেষ সবার? লেখা কি সবার হয়েছে?
সালেহীন লিখছো? ক্লাসে নাই। আচ্ছা, লেখা হয়ে গেলে বলবা। 8 মিনিটের মধ্যে আমাদের বাকি কাজটুকু শেষ করতে হবে। আচ্ছা, এখন আমি একটা দেখাই দিই কিভাবে ক্রসটা এখানে করতে হবে। দেখো, সবাই একটু লক্ষ্য করো। এই যে এই 1 নাম্বারটার সাথে খেয়াল করো, এই 1 নাম্বার গ্যামেটের সাথে এইটা, এইটা, এইটা এবং এইটার ক্রস ঘটাও। অর্থাৎ এইটার সাথে এইটার, এটার সাথে এইটার, এটার সাথে এইটার, আর এটার সাথে এইটার। বুঝছো? তাহলে আমি একটু অন্যভাবে দেখাই। তাহলে এটার সাথে যদি এটার ক্রস ঘটায় তাহলে এটা পাবো। এটার সাথে যদি এটার ক্রস ঘটাই এটা পাবো। এটার সাথে যদি এটার ক্রস ঘটাই এটা পাবো। এটার সাথে যদি এটার ক্রস ঘটাই এটা পাবো। এই চারটা কিভাবে আসলো বুঝছো? আচ্ছা, কেউ যদি না বুঝো জিজ্ঞেস করো। স্যার একটু কথা আছে। বলো। এখানে যে যেমন মানে কোনটা আগে নিব, মানে বড় হাতেরটা আগে রাখতে হবে নাকি ছোট হাতেরটা আগে রাখতে হবে, এটা বলো স্যার। এটা তুমি তোমার ইচ্ছা মতো রাখো, অসুবিধা নাই। ঠিক আছে। এইবার সেকেন্ড, যেটা সেকেন্ড এটার সাথে এটার ক্রস ঘটায়, এই যে সেকেন্ড ঘরে রাখবা। এটার সাথে এটার ক্রস ঘটায় সেকেন্ড ঘরে, এটার সাথে এটা থার্ড ঘরে, এটার সাথে এটা ফোর্থ ঘরে। এইভাবে সবাই কমপ্লিট করো, এই ছকটা সবাই ফিল আপ করো। আমি যেভাবে দেখালাম এইভাবে ছকটা সবাই ফিল আপ করো। 16টা ঘর যখন ফিল আপ হয়ে যাবে তখন বলবা, খাতাটা দেখবো আমি। ষোলোটা যখন হয়ে যাবে আমাকে বলবা। ষোলোটা হয়ে গেলে বলবা। কোনটার কি রং হবে বা কোনটার কি বৈশিষ্ট্য হবে লিখো ছকের মধ্যে। যে জিনোটাইপ গুলি দেখে দেখে লিখো কোনটার কি বৈশিষ্ট্য হবে। বৈশিষ্ট্য কি সাইডে লিখবো? হ্যাঁ, ওই ছকের মধ্যে লিখো। ঠিক আছে।
সবাই লিখছো তো? হ্যাঁ, সবাই লিখবা, খাতাটা আমি দেখবো। তাকদীর লেখা হয়েছে? হ্যাঁ বলো, কয়টা কি আসছে, অনুপাতটা কত হয়েছে? আচ্ছা, এবার ছকটা একটু দেখো, প্রথমটা কি হয়েছে, এই ছক অনুযায়ী কি আসছে? আচ্ছা, যাদের লেখা হয়েছে তারা একটু মিলাই নাও, আমি একটু ব্যাখ্যাটা দেখাই দিই কিভাবে এটা আসলো। এখানে দেখো যে দুইটাই প্রকট জিন আছে, দুইটাই কিন্তু প্রকট জিন, তাই না? যে গোলাকারের যে প্রকট জিন সেটাও আছে, আবার হলুদ হওয়ার জন্য যেটা এই যে ক্যাপিটাল হয় দুইটাই আছে, এই কারণে এখানে হয়ে গেল গোলাকার হলুদ। এখানেও ঠিক আগের মতোই, যে প্রকট দুইটা জিন আছে সেই কারণে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পেল। এখানেও একই, এখানেও একই, কারণ দুইটাই প্রকট জিন আছে যে কারণে হয়ে গেল গোলাকার হলুদ। আমরা জানি গোলাকার হলুদ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা ছিল প্রকট, এবং প্রকট যে জিন, এই যে দেখো একটা ক্যাপিটাল আর একটা ক্যাপিটাল ওয়াই আছে, এই জন্য এটা হয়ে গেল গোলাকার হলুদ। আর এখানে দেখো যে এই জায়গায় দেখো যে প্রকট জিন, এই যে ক্যাপিটাল ওয়াই যেটা ইয়েলোর যে জিন, সেই জিনটা কিন্তু এখানে অ্যাবসেন্ট। এবং সবুজের যে দুইটা প্রচ্ছন্ন জিন, দেখো সবুজ রঙের দুইটা প্রচ্ছন্ন জিন এখানে স্মল ওয়াই দেখো চলে আসছে। সবুজের যে জিন, সেই সবুজের জন্য দুইটা প্রচ্ছন্ন জিন দেখো এখানে চলে আসছে, যে কারণে হয়ে গেল এখানে সবুজ। আমরা জানি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সবুজ হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তখনই প্রকাশ পায় যখন দুইটা প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় থাকে। তাহলে এই যে দেখো দুইটা প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় থাকার কারণে এই রংটা হয়ে গেল সবুজ। ঠিক এখানে অনুরূপভাবে একই কথা, এখানেও দেখো যে সবুজের জন্য দায়ী দুইটা প্রচ্ছন্ন জিন কিন্তু এখানে রয়েছে। এই যে দেখো স্মল ওয়াই হোমোজাইগাস অবস্থায় দুইটা প্রচ্ছন্ন জিন থাকলে তখন সে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, এই জন্য এটা হয়ে গেল সবুজ। আর এইখানে দেখো, এই যে এইখানে দেখো কুঞ্চিত হওয়ার জন্য যে দুইটা প্রচ্ছন্ন জিন এখানে কিন্তু রয়েছে, এখানে গোলাকার হওয়ার জন্য যে ক্যাপিটাল আর এই প্রকট জিন কিন্তু এখানে অ্যাবসেন্ট। সেই কারণে এখানে কিন্তু দেখো যে বীজটা কিন্তু গোলাকার হয়নি, এবং এই যে কুঞ্চিত মানে এরকম একটু, এই যে এরকম একটু আঁকা বাঁকা গায়ের এটা, এরকম কিন্তু কুঞ্চিত জন্য দায়ী দুইটা জিন এখানে প্রেজেন্ট, এই জন্য এটা হয়ে গেল কুঞ্চিত। আর সব শেষেটা দেখো যে এখানে প্রকট একটা জিনও নাই, এখানে লাস্টেরটায় দেখো একটাও কিন্তু প্রকট জিন নাই।
ঠিক আছে, এই যে রাউন্ড রাউন্ড হওয়ার জন্য যে ক্যাপিটাল আর প্রকটজিন সেটাও অ্যাবসেন্ট। আবার হচ্ছে কি বলবো যে হলুদ হলুদ হওয়ার জন্য যে ক্যাপিটাল ওয়াই যেটা হচ্ছে প্রকটজিন, সেই প্রকটজিনও কিন্তু এখানে নাই, যে কারণে হয়ে গেল একটা কুঞ্চিত সবুজ। তো এখন যদি আমরা দেখি যে গোলাকার হলুদ, একজন কাউন্ট করো তো কয়টা এখানে এই ছকের মধ্যে গোলাকার হলুদ কয়টা? 9টা। তাহলে আমি এখানে লিখি 9। আচ্ছা 9। এবার আরেকজন বলো যে গোলাকার সবুজ কয়টা? 3টা। কুঞ্চিত হলুদ কয়টা? কুঞ্চিত হলুদ কয়টা? কুঞ্চিত হলুদ 3টা। আর কুঞ্চিত সবুজ কয়টা? একটা। তাহলে মেন্ডেলের ফার্স্ট লর অনুপাত কত? এই যে 9:3:3:1, এটা কি ফিনোটাইপিক অনুপাত না জিনোটাইপিক অনুপাত? এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। তো এতক্ষণ যেটা বোঝানো হলো, এটা কার কার অসুবিধা আছে বলেন? বুঝতে অসুবিধা আছে কার কার? কারণ নাই অসুবিধা? আচ্ছা, এখন পরীক্ষায় কিভাবে কোশ্চেনটা আসে আমি একটু বলে দিই। যে অনেক সময় কিন্তু এটা হচ্ছে প্রাণীর যে উদাহরণ, তোমাদের বইতে দেখো 363 নাম্বার পেজে প্রাণীর উদাহরণ দিয়েও কিন্তু এটা ব্যাখ্যা করা হয়েছে। অনেক সময় বোর্ড পরীক্ষায় কোশ্চেনের মধ্যে কিন্তু উল্লেখই থাকে যে প্রাণীর উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো, তখন কিন্তু এই মটরশুঁটি দিয়ে বোঝালে হবে না, তখন অবশ্যই এই যে গিনিপিগ দিয়ে যেটা দেখানো হয়েছে সেই গিনিপিগ দিয়ে তোমাদের এটা দেখাতে হবে। ঠিক আছে, তো এবার কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করি। বলো যে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত ছিল? 3:1। এবার অন্য একজন বলো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত? মেন্ডেলের সেকেন্ড লর অনুপাত কত? 9:3:3:1। আচ্ছা, এবার আরেকজন বলো অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত? 1:2:1। সমপ্রকটতার অনুপাত কত? আচ্ছা, এখন বলেন যে অসম্পূর্ণ প্রকটতা এটা কোন কোন জীবে দেখা যায়? আমরা একটা উদ্ভিদ ব্যবহার করেছিলাম অসম্পূর্ণ প্রকটতার জন্য, সেই উদ্ভিদটার নাম কি? আরো সহজ করে দিই, একটা ফুল ব্যবহার করেছিলাম, সেই ফুলটার নাম কি? সন্ধ্যা মালতী। এত সময় লাগলে হয়? আচ্ছা, আর সমপ্রকটতা দেখেছিলাম কোথায়? আচ্ছা, লিথাল জিন কোথায় দেখেছিলাম? হলুদ ইঁদুরে। তো সমপ্রকটতা আমি একটু বলি, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিন, এইগুলি খুব ভালো করে পড়বেন, এগুলো পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখলাম যে সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে এইগুলি কিন্তু দেয়া রয়েছে। আর ক্লাসের পরে এই ক্লাসটা আপলোড করে দেব এবং সেখানে কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে, হোমওয়ার্কগুলি অবশ্যই করবেন। এবং আজকে যারা ক্লাসে ছিলেন ওই ভিডিওর যে চ্যাট বক্স ওখানে আইডিটা লিখে দিবেন। সেকেন্ড ল, মেন্ডেলের ফার্স্ট ল মুখস্থ বলতে হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি মেন্ডেলের প্রথম ল আর দ্বিতীয় যে ল, এই দুইটা ল মুখস্থ ধরবো। সবাইকে আগে জিজ্ঞেস করব, পরে
ক্লাস শুরু করব। আর 5টা জ্ঞানমূলক কোশ্চেন দিয়ে দিব আজকে, সেটা হোমওয়ার্ক করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কোশ্চেনগুলি যে এই ক্লাসটা আপলোড করে দেব ভিডিও ডেসক্রিপশনের মধ্যে, ঠিক আছে? আর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে এখনো জিজ্ঞেস করেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে জিজ্ঞেস করেন। মেন্ডেলের সেকেন্ড ল থেকে কোনো কোশ্চেন আছে নাকি? এবং আমি আপনাকে এটা নিশ্চয়তা দিচ্ছি, আপনি যদি এটা প্র্যাকটিস না করেন আপনি নিশ্চিত থাকেন সব ভুলে যাবেন, কিচ্ছু পারবেন না পরীক্ষায়। এবং এটাও বলছি যে আগামী যে বোর্ড পরীক্ষা হবে এইটা এমন একটা অধ্যায়, এমন কোনো বছর মানে নেই যে এই অধ্যায় থেকে কোশ্চেন আসে না। এটা ভাবার কোনো কারণ নাই যে এই বছর কোশ্চেন পড়ে গেছে পরবর্তীতে আসবে না, এরকম কোনো সম্ভাবনা নাই। এখান থেকে প্রতি বছরই একটা করে কোশ্চেন আসবে, এই জন্য সকলে খুব ভালো করে পড়বে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তাহলে এ পর্যন্তই। আগামী দিন আরো একটি বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে। তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।